বেরিয়ে পড়লাম মহাকুম্ভের সন্ধানে। নমস্কার বন্ধুরা, অবকাশে আমির আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে 8ই ফেব্রুয়ারি বেরিয়ে পড়লাম মহাকুম্ভের সন্ধানে। অনেক দিন থেকে মনের ভিতরে একটা যেমন খুঁতখুঁতে ব্যাপার হচ্ছিল যে মহাকুম্ভে যেতে পারবো না, এত লোক যাচ্ছে, আমরা যেতে পারবো না। টিকিট অনেক দেখেছি, টিকিট কোথাও কিছু কনফার্মেশন টিকিট নেই প্রয়াগরাজ পর্যন্ত। তাই 3 বন্ধু মিলে ঠিক করে নিলাম যে যা পাই, যেরকমভাবে পাই চলেই যাই। এত লোক যেতে পারছে যখন, আমরাও চলে যেতে পারবো। সেই অনুযায়ী আমি 3 বন্ধুর একটা টিকিট করে ফেললাম 3 জনের, পাটনা পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেসে। তারপরে পাটনার পরে আর ওখান থেকে 6-7 ঘন্টার রাস্তা, যা পাবো তাতে করে বেরিয়ে যাব। তো সেই অনুযায়ী 8ই ফেব্রুয়ারি হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি। বন্ধুরা দাঁড়িয়েই আছে আমাদের কোচের সামনে। এখান থেকে পাটনা পর্যন্ত আমাদের কনফার্ম জনশতাব্দীতে সিট আছে, সেই করে পাটনা চলে যাব। পাটনা থেকে আমাদের কী ট্রেন আছে কি না আছে, অনেক ট্রেনই দিয়েছে, স্পেশাল ট্রেন অনেক দিয়েছে। তো যেটা যেরকমভাবে পারবো টিকিট কেটে জেনারেলে চলে যাব। সত্যি কথা বলতে কি জানেন, এই জেনারেলে করে যাওয়ার মানে আমার জেনারেলে করে এই ট্রাভেলিং লাইফে প্রথম। একটু তো মনের মধ্যে একটু কেমন যেন একটা সংখ্যা তৈরি হচ্ছে, আদৌ যেতে পারবো তো, লোকে কিভাবে যায়, কতটা ভিড় হয় কি না হয়, কোনো রকমভাবে কোনো কিছুরই আমার কোনো আইডিয়া নেই। তো আমার সঙ্গে এক বন্ধু ছিল, সে বলে চল না, যা হয় দেখা যাবে। তো সেই অনুযায়ী ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা চলেছি। ট্রেনও দুর্বার গতিতে চলছে। আমরা এখন এসে পৌঁছেছি শক্তিগড়। এই জনশতাব্দীতে আগে আমি কোনোদিনই ট্রাভেলিং করিনি, ফলে আমার খুব একটা ধারণা নেই, কিন্তু ট্রেনটা সত্যি খুব ভালো যাচ্ছে এখনও পর্যন্ত, একদম অন টাইম আছে, এক ফোঁটাও লেট করেনি। তো মনে একটা বেশ আনন্দ নিয়ে যাচ্ছি। মহাকুম্ভে যেতে পারবো না, কিন্তু আফটারঅল ট্রেনে যখন উঠে পড়েছি পৌঁছে যাবই। এবার কুম্ভ থেকে আমাদের আরও ছোটোখাটো প্ল্যান আছে, যেমন হয় কাশিতে একটু যাওয়ার ইচ্ছে আছে, আবার ওদিকে অযোধ্যাতেও যাওয়ার ইচ্ছে আছে। কোনটা হয় দেখি, যেটা ভালো ঠিকঠাক হয় সেটাই চলে যাব। কিন্তু কথা হচ্ছে যে আগে তো মহাকুম্ভ স্নান, তারপরে সব কিছু। দুর্গাপুর চলে এসেছি। দুর্গাপুরের একদম পারফেক্ট টাইমে আছে। দুর্গাপুরে ট্রেন একদম মানে ভর্তি, মানে একটা সিটেও খালি নেই। এই দেখুন, বাচ্চাদের ট্রেনের মধ্যে তো হয় অনেক, একজন গান গাইছেন, আর এই বাচ্চাটা তখন থেকে সেই বলে না উছল কুদ মেহমুদ, সেই ঝুলছে তো ঝুলছেই। এখন ঘড়িতে 5টা 6, আর একদম পারফেক্ট টাইম আছে। ট্রেনটা সত্যি এত ভালো আসছে। আর প্রকৃতি থেকে দেখুন, মানে বাংলা ছেড়ে বেরিয়ে এখন আমি যোশীডি পেরিয়ে যাচ্ছি, কিন্তু এত সুন্দর প্রকৃতি দেখলেই মনটা ভরে যায়। আর ট্রেন চলছে, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। প্রায় 130, 32, 35 কিলোমিটার গতিতে যাচ্ছেন। এই দেখুন আমার স্পিডোমিটার। আমরা সব কিছু পেরিয়ে এখন আমরা বখতিয়ারপুর জাংশনে এসে পৌঁছেছি। তো বখতিয়ারপুর জাংশন থেকে খুব একটা দূরে নয় পাটনা, ফলে আমরা কাছাকাছি এসেই গেছি। যত এগিয়ে যাচ্ছি ততই একটা মনের মধ্যে কেমন আনন্দও লাগছে, আবার একটা উৎকণ্ঠাও কাজ করছে, কারণ এটা রাত্রি 10টা 20-তে গিয়ে পৌঁছাবে। তো খুব বেশি হলে হয়তো 10:30। তারপরে কী ট্রেন পাবো, কীভাবে যাব, সেই উৎকণ্ঠাতেও আছি। কিন্তু এটাও মনের মধ্যে একটা জোর নিয়ে আছি, পেয়ে তো কিছু যাবই এবং পৌঁছেও যাব। তো সেই চিন্তাভাবনা নিয়েই চলছি। দেখতে দেখতে পাটনা জাংশন ঢুকে গেলাম। এইবার হচ্ছে আমাদের যুদ্ধ করার সময় এসছে, কারণ এই ট্রেন থেকে নেমে কিছু একটু খাবো, পাটনা স্টেশনের বাইরে যাব, গিয়ে আমাদের আবার টিকিট করতে হবে, এবং সেই টিকিটটা হচ্ছে জেনারেল। কেটে যা ট্রেন থাকবে একটু অনুসন্ধান কেন্দ্রতে একটু জিজ্ঞেস করে নেব যে কটায় কী নেক্সট ট্রেন আছে। তো পাটনা স্টেশনটা না খুব সুন্দর। তো আমাদের ট্রেন দিয়েছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা ফুটওভার ব্রিজ পেরিয়ে এই আমরা নিচের দিকে যাচ্ছি, মানে বাইরের দিকে যাচ্ছি। এই হচ্ছে পাটনা জাংশন। আর পাটনা জাংশনের ঠিক উল্টো দিকেই বেশ সবার মুখেই যে নামটা শুনি, একটা মহাবীর মন্দির, মানে হনুমান মন্দির আছে। এবং পাটনা জাংশনের স্টেশনটা খুব সুন্দর। বাট যেটা আমার কাছে একটু অন্যরকম লাগলো, যে স্টেশনের সামনেটাই এত 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 গাড়ি দাঁড়িয়ে আছে যে মানুষজনের হাঁটা চলাটা একটু সমস্যা হয়ে যায়। এই হচ্ছে সেই মহাবীর মন্দির।
আমরা ট্রেন থেকে নেমেই না আগে খোঁজ নিয়ে নিয়েছিলাম যে প্রয়াগরাজ পর্যন্ত কী ট্রেন পাওয়া যাবে এই রাত্রিবেলায়। আমরা আমাদের অ্যাপে দেখছিলাম যে কোন ট্রেন, কিন্তু সেটা দেখাচ্ছিল ভোরবেলা, কিন্তু কাউন্টার থেকে বললো যে না, 11:45-এ একটা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে যেটা প্রয়াগরাজ চৌকি পর্যন্ত যাবে। তো সেই অনুযায়ী আমরা ঢুকে পড়লাম 11:45-এর ট্রেন ধরবো বলে। ঢুকেই তো মাথায় হাত, এত ভিড় কী করে উঠবো, তবুও যে তারই মাঝে তিনজনে মোটামুটি কুঁদিয়ে কাটিয়ে উঠে পড়লাম। উঠে লোকজনের সঙ্গে কথাবার্তা বলে ওপরে বাংকারে বসার 3টে জায়গা পেয়ে গেছি, এটাই আমাদের বরাত ভালো। আর নিচে দেখুন কি লোক সব দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা এইভাবেই যাবে। তা কী করব, সবাই যখন যাচ্ছে আমরাও ঠিক এইভাবেই উঠে পড়লাম। উঠে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা এগিয়ে যাচ্ছি। এখন সকাল 8টা, প্রয়াগরাজ চৌকিতে এসে ট্রেন দাঁড়ালো। আর এরম জনসমুদ্র, মানে কিছু লোক ফিরছে, কিছু ট্রেন থেকে নামছে, মানে একটা ট্রেন নেমেছে তাতেই এত লোক। আগেরও কিছু লোক ছিল, আর উপাস দিয়ে একটাই ফ্লাইওভার খুলে রেখেছে, বাকি সব ফ্লাইওভারগুলো আসার জন্য করেছে, মানে স্টেশন থেকে বেরোনোর জন্য একটাই ফ্লাইওভার দিয়েছে, সেটাই ভিড়, মারকাটারি ভিড়। এই আমরা ফ্লাইওভার ক্রস করে করে যাচ্ছি, মানে সেই কলকাতার দুর্গাপুজোর মতো দড়ি ফেলে ফেলে মানুষ আটকে রাখা। তো সেইভাবেই আমরা যাচ্ছি, নিচের দিকে যাব, গিয়ে দেখি কি পাওয়া যায়। এত ভিড়ের মধ্যে কী যে পাবো আর কী পাবো না ঈশ্বর জানে। তো সেই আশাই চললাম। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটো টোটো যা পাচ্ছি সবাইকেই জিজ্ঞেস করছি যে প্রয়াগরাজ সঙ্গম পর্যন্ত যাবে কি না, কিন্তু কেউ যাবে না। একজন পুলিশকে জিজ্ঞেস করলাম, সে বললো সঙ্গম পর্যন্ত কিছুই যাচ্ছে না, আপনাদেরকে যদি যেতে হয় তাহলে যমুনা ব্রিজ পর্যন্ত কিছু সাধন পেয়ে যাবেন, তাতে উঠে পড়ুন। কিন্তু কোনো সাধনই আর পেলাম না, আর কেউ যেতেও চাইলো না। বাইকগুলো বলছে এক একজনের 200 টাকা করে, মানে যমুনা পর্যন্ত যাবে, এবং ওখান থেকে যমুনার 3 কিলোমিটার। তো একটা এরকম ইঞ্জিন ভ্যান পেয়েছিলাম, আর কিছু ভলেন্টিয়ার্স ছিল ওই প্রয়াগরাজেরই, তাদের সঙ্গে একটু আমাদের ভালো বন্ধুত্ব হয়ে গেছিলো। তো 50 টাকা করে পার হেড হিসেবে ওই ইঞ্জিন ভ্যানে আমরা চলে এলাম প্রায় যমুনা ব্রিজের কাছাকাছি। এইবার থেকে শুরু হলো আমাদের হাঁটার পালা, মানে আমাদের এরপরে যে যতটুকু যেতে হবে আমাদের হেঁটেই যেতে হবে, এবং সবাই হেঁটেই যাচ্ছে। এই যে যমুনা ব্রিজের কাছে নামিয়ে দিয়েছিল, এখান থেকে প্রায় গোটা 5 কিলোমিটার রাস্তা আমাদেরকে হাঁটতেই হবে। আর নিচে দেখুন পার্কিং, অজস্র পার্কিং, এত গাড়ি। এবং আপনাদের বলতে মানে আমার আপত্তি নেই, গোটা হাইওয়ের পাশ দিয়ে যতক্ষণ এসছি দেখেছি লাইন 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 গাড়ির লাইন। আর এই টেন্টগুলো আছে, এই টেন্টগুলো খুব সম্ভবত যারা গার্ডে আছে তাদের জন্যই, একদম যমুনার এপারে। আর এই হচ্ছে যমুনা নদী, এত সুন্দর। আর যমুনা নদীটাকে না খুব সুন্দর, মানে যা ফুল টুল যা পড়ছে দেখি, ওই মেশিন, ক্লিনিং মেশিন দিয়ে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে দিচ্ছে। এই পাশটা যমুনা নদী, আর ঠিক আমরা ওই যে পেছন দিকে দেখুন যে জায়গাটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে সঙ্গম। তো আমাদের এতটা ঘুরে যেতে হবে, তো দেখি একবার ট্রাই মারবো, যদি বোটে করে সঙ্গম পর্যন্ত পৌঁছে দেয় তাহলে আমরা সেখানে যাব। কিন্তু সেই বোটটাও না ওই আছে, আর্মি ক্যাম্প আছে, সেখান থেকে ছাড়ে। তো যাই দেখি, যদি বোটে পাই তাহলে, যদিও শুনছি নাকি বোটে মারাত্মক, এক একজনের 1500-2000 টাকা করে ভাড়া বলছে। যদি সেটাও পাই চেষ্টা করব, দেখি না কি হয়। এখানে দিনের বেলা সূর্যের তাপ এত বেশি, কি গরম। আর এই এতটা হাঁটছি তো পিঠে একটা ব্যাকপ্যাক নিয়ে, এবার গলাটা গেছে শুকিয়ে, তাই ভাবছি একটু আখের রস খাবো। তো সেটাও ছোট্ট একটা গ্লাস, 30 টাকা দাম। তা ঠিক আছে, যা পাচ্ছি তাই যথেষ্ট। তো এক গ্লাস আখের রস খেয়ে আমরা আরেকটু এগোবো। সামনেই শুনছি যে যেখান থেকে বোট ছাড়ে সেই স্ট্যান্ড, তো সেখান পর্যন্ত যাই, গিয়ে দেখি কি বলছে। বোটিং এক একজনের বলছে যে বোটে করে যেতে 1000 টাকা করে পড়বে, সেটাও ঠিক আছে, কিন্তু ওরা ওই সঙ্গমে গিয়ে স্নান করিয়ে আবার ফিরিয়ে এখানে নিয়েই চলে আসবে, কিন্তু সেটা করলে তো আমাদের হবে না, আমরা মেলাও দেখবো। তাই জন্য আর গেলাম না, আমরা হেঁটে হেঁটে আবার মেলার মধ্যিখান দিয়ে আবার যাওয়া শুরু করলাম।
দু সাইডে মেলার পসরা কত কী সাজিয়ে নিয়ে বসেছে, এখন আর দেখার সময় নেই, তাই জন্য এই রাস্তার দু সাইড দিয়ে যা দেখতে পাচ্ছি তাই দেখতে দেখতে চলেছি। এবং শুনেছি প্রায় 4,000 হেক্টর এরিয়া নিয়ে এই মেলা হচ্ছে বিস্তৃত, যেটা 25% বেশি এর আগের কুম্ভ থেকে। তো সেই এতটা তো দেখা সম্ভব নয়, যতটুকু দেখতে পাচ্ছি ততটুকুই চলছি। কত কিছু লোকজন, কত ধরনের মানুষজন, সবাই চলেছে একই দিকে একই দিশায়। এটা না একটা খুব সুন্দর আমার কাছে লাগলো, যে এখানে কোনো রকম উঁচু নিচু ভেদাভেদ, বড়লোক গরিব কিছুই পেলাম না, খালি একটাই পেলাম, কুম্ভ। কুম্ভ স্নানে সনাতনীরা সব চলেছে। খুব ভালো লাগলো, একাত্ম অনুভব করলাম এবং নিজের মনে হলো যে না, সত্যি আমরা একটা এমন দেশে বাস করি যেখানে নানা মানুষ, নানা ধরন, নানা লোক থাকতে পারে, মতামত থাকতে পারে, কিন্তু দিনের শেষে গিয়ে আমরা সবাই এক। প্রায় 5 কিলোমিটার হাঁটার পরে অবশেষে এসে পৌঁছালাম হয়তো সেই সঙ্গম দ্বারে। এই রাস্তাটাই সোজা যাচ্ছে, আর ওই সামনে হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতী 3 নদীর মিলনস্থল, আর আমরা সেই রাস্তায় হেঁটে যাচ্ছি সোজা। রাস্তাটা এক্সপ্যান্ড করার জন্য দু সাইডে দেখলাম বেশ অনেক পুরনো বাড়িঘর বা দোকানপাট বেশ ভাঙা পড়েছে। ওই কোনো কিছু ভালো করতে গেলে কিছু তো খারাপ করতেই হয়, তো সেটাই। তো আমরা এই হাঁটতে হাঁটতে চলেছি। এখনও জিজ্ঞেস করলাম, প্রায় এখনও এখান থেকে প্রায় 1.2 কিলোমিটার গেলে তবে সঙ্গম। আমরা চিন্তাই করে নিয়েছি, বেরিয়েছি যখন সঙ্গমে স্নান করার জন্য, আগে সঙ্গমে গিয়ে আগে ডুব দেবো, স্নান করব, তারপরে থাকার জায়গার চিন্তা ভাবনা করব, কারণ আমরা থাকার জায়গারও কোনো জায়গা পাইনি। আমি যেহেতু ভারত সেবাশ্রমে দীক্ষিত, আমি ফোন করেছিলাম আমাদের আশ্রমে, তো তাকে সেখান থেকে বলেছে আপনারা সঙ্গমে চলে যাবেন, ওখানে আমাদের ছাউনি আছে, ওখানে রোজই লোক আসছে যাচ্ছে বেরোচ্ছে, সব কিছুই আছে, যদি থাকে আপনারা ওখানে গিয়ে পেয়ে যাবেন। আর যদি নাই পাই তাহলে তো ওখানে আমাদের গুরুদেবের একটা মন্দির তৈরি হয়, মন্দিরেই থেকে যাব, তার আবার কি। কিন্তু এখানে রাতে না খুব ঠান্ডা পড়ছে, মানে দিনে যতটাই গরম রাতে ঠিক ততটাই ঠান্ডা। আর মানুষ দেখুন, কিচ কিচ করছে মানুষে একেবারে। আর পুলিশ এই মৌনী অমাবস্যার গণ্ডগোলের পরের থেকে পুলিশ একদম ছয়লাবি করে দিয়েছে, 1 সেকেন্ড পাড়ে দাঁড়াতে দিচ্ছে না কাউকে, গেলেই বলছে চলে যাও, স্নান করতে হলে নেমে যাও, ব্যাগ নিয়ে দাঁড়ানো যাবে না, ওখানে গিয়ে ছবি তোলা যাবে না। খুব সাংঘাতিক অবস্থা। যেখানে স্নান করছে সবাই, খুব একটা জল নেই, হাঁটু থেকে খুব একটু এগিয়ে গেলে কোমর পর্যন্ত জল, এর বেশি জল নেই, এবং সেটাকেও একটা ওই ভাষা ব্যারিকেড দিয়ে বেশ সুন্দর ব্যারিকেড করে দিয়েছে, তার মধ্যেই স্নান করতে হবে। তো আমি আমার এক বন্ধুকে বললাম, স্নান করবো যখন আমার একটা ছবি তুলে দিস। তো সেই ছবি তোলার জন্য তাকে নিয়ে দাঁড়িয়েছি, জানি না কীভাবে তুলতে পারবো, দেখি যদি কোনো সাইড ফাইডে একটু যেতে পারি তাহলে সেখানে গিয়ে কিছু ছবি তুলবো, আর নাহলে এখানে ছবি তোলার আর কোনো জায়গা নেই। অনেকেই বলে রেখেছে প্রয়াগ থেকে জল নিয়ে আসার জন্য একটু, তো সেই প্রথমে একটু প্রয়াগে জল ভরে নিই, তারপরে স্নানের মানে কোন জায়গাটা স্নান করলে ঠিকঠাক হবে এই দেখুন আমার হাঁটু পর্যন্ত জল, তো সেইখানে স্নানটা গিয়ে করা যাবে। জানি না বাবা, আমি এরকম 5 ফুট 7 ইঞ্চি মানুষ কী করে ওই হাঁটু জলে ডুব দেবো। এই জায়গাটা দেখলাম একটু ফাঁকা আছে, তাই জন্য সেই সাইডে এসে আমি এই জায়গায় ডুবটা দেবো, এবং এখানে জলটাও দেখছি একটু পরিষ্কার, তাতে সুবিধাটা হলো ফটোটাও ছবিটাও ভালো করে তোলা যাবে, আর ডুবটাও দেওয়া যাবে ঠিকঠাকভাবে। তো এখানেই স্নানটা সেরে নেব, এবং মহাকুম্ভের মহাস্নানটা এখানেই সেরে নিই। শাহী স্নানে আসতে পারিনি, এবং শাহী স্নানের আসার ইচ্ছেটাও নেই, কারণ শাহী স্নান তো আমাদের জন্য নয়, শাহী স্নান যারা ঋষি মুনি, যারা যোগী, তাদের জন্য। আমরা মানে সংসারে থাকা মানুষজন, আমাদের শাহী স্নানের প্রয়োজনীয়তা নেই, তাই জন্য আসিনি। আজকে 9 তারিখ সকাল, 12 তারিখে আবার মাঘী পূর্ণিমা, প্রচুর ভিড় হবে।
তো আমরা চেষ্টা করব 11 তারিখের মধ্যেই আমরা এখান থেকে বেরিয়ে চলে যাওয়ার, নাহলে কিন্তু আর কোনো কিছু পাওয়া যাবে না। তো সেটাই, এবং ইনফ্যাক্ট 11 তারিখ কেন 10 তারিখও যদি আমাদের মোটামুটি ঘোরা হয়ে যায় এই মেলার, তাহলে আমরা বেরিয়ে পড়ব। তো সেই প্ল্যান নিয়েই বেরিয়েছি, কারণ একবার এই মাঘী পূর্ণিমার অমৃত স্নান যদি ঢুকে পড়ি, তাহলে মুশকিল আছে এই ভিড়ের মধ্যে থেকে আমাদের বেরিয়ে যাওয়া। কত দূর যে কিলোমিটার হাঁটতে হবে তার কোনো ঠিকানা নেই। স্নান সেরে 1 নম্বর পিপাপুল বা ভাষাপুল যেটাই বলুন না কেন, সেটা পেরিয়ে যাচ্ছি। তো এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে গঙ্গা, আর আমরা যেটা স্নান করছিলাম ঠিক তার বাঁ দিকটা হচ্ছে যমুনা। যমুনার জলটা বেশ পরিষ্কার, গঙ্গার জলটা একটু ঘোলা, কিন্তু মানে দুটো জল না ঠিক বোঝা যাচ্ছে, যেখানে গিয়ে মিলছে সেখানে গিয়ে বোঝাই যাচ্ছে যে একটা গঙ্গা আর একটা যমুনা। তো এই 1 নম্বর পিপাপুলটা পেরিয়ে ওপাশে গেলে এই সব মঠের সব ছাউনিগুলো আছে, তারপরে আখড়াগুলো আছে, সেগুলো দেখতে দেখতে যাব। চলুন আপনারাও একটু দেখতে থাকুন আমার সঙ্গে। পিপাপুল পেরিয়ে 5 নম্বর সেক্টরের দিকে যাচ্ছি, কারণ ভারত সেবাশ্রম সংঘ 5 নম্বর সেক্টরের ডি ব্লকে। কিন্তু এখানে না ওই সেক্টরগুলো তবুও জিজ্ঞেস করে পেয়ে যাচ্ছি, কিন্তু ব্লকগুলো পাওয়া খুব মুশকিল, তাই জিজ্ঞেস করতেই যাচ্ছি। আর এই পাশে সব হচ্ছে নাগা সাধুদের ছোটো ছোটো ছাউনি আছে। বড় আখড়া যেগুলো ছিল না, সেগুলো ওই মৌনী অমাবস্যার শাহী স্নানের পরেই তারা তাদের আখড়া তুলে নিয়ে চলে গেছে, আর তারা নেই। আবার হয়তো এই অমৃত স্নানগুলো যোগগুলো যখন হবে তখন হয়তো আসবে, কিন্তু এখনই নাগা সাধু কিছু আছে। এই যে সব রাস্তার ডান সাইডে ছোটো ছোটো ছাউনি করে আছে, এখানেই তারা থাকে। এই যে সব হচ্ছে নাগা সাধুরা। অবশেষে ওল্ড জিটি রোড পেরিয়ে ভারত সেবাশ্রম পেলাম, আর আজকের আমাদের রাত্রিবাস এখানেই। ভেতরে গিয়ে আমরা খবর নিলাম যে না, টেন্ট আছে, ডরমেটরি টেন্ট পাওয়া যাবে। তো সেই টেন্টগুলোতে থাকবো। 3 বেলা খাওয়া, 2 বেলা খাওয়া, ব্রেকফাস্ট, চা, এগুলো এখানে ফ্রিতেই এনারা প্রোভাইড করছেন। তো আমরা সেখানেই আজকে থাকবো। আজকে রাত থাকার পরে কালকে আরেকবার দেখি, যদি সময় সুযোগ হয় আরেকটা গঙ্গায় গিয়ে ডুব দেবো, দিয়ে তারপরে আমাদের ইচ্ছে আছে আমরা বেরিয়ে যাব অযোধ্যার দিকে। তো আমার ব্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, এবং পরবর্তী অযোধ্যার ব্লগটা নিয়ে আসছি, সেটার জন্য একটু অপেক্ষা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারেন কুম্ভে এসে একবার ঘুরে যান, খুব ভালো লাগবে।